থেকে 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা হবে। আইপ্যাকটি যে প্রোগ্রাম দিয়েছে তাতে আমরা 4 নম্বর ওয়ার্ড থেকে আমাদের তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে চরণদা আছে, শম্ভু আছে, সুবিধায় অনেক সিনিয়র জুনিয়র আছে, আমাদের প্রচুর মহিলা যাচ্ছে, আরও মহিলা আসছে। আমরা আজকে যাচ্ছি বাণীচক্র মাঠে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। বিধায়কের নির্দেশ মতন আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বাণীচক্র মাঠে। আমাদের শ্রীরামপুর জেলার যে আমাদের সভানেত্রী প্রিয়াঙ্কা সে থাকবে, আমাদের চেয়ারম্যান থাকবে, এমএলএ সাহেব আজকে আপনারা জানেন বিধানসভার বাজেট চলছে, ওখানে গেছে, তাই উনি আজকে আসতে পারবে না। আমরা এখন এখানে জড়ো হয়েছি, এখান থেকে এখনই বেরোবো, আরও লোক আসছে আস্তে আস্তে মাঠে। আমরা আজকে খেলাটা সুন্দরভাবে হয়, ওর জন্য আমরা যুবর পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আমার তৃণমূল যুব কংগ্রেসের ভাইদের এত সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছি এবং আজকে যারা পুরস্কৃত হবে তারাও এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় কাউন্সিলর এবং সর্বোপরি দলের যারা মূল সংগঠক তারা সকলে আছেন। আমি শুধু একটা কথাই বলতে পারি, গতকাল আমাদের জননেত্রী আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে দেশের ইতিহাসে একটা অন্যতম ইতিহাস রচনা করেছেন মানুষের কথা দিয়ে বলার। এবং আজকে দেখলাম আমাদের দিদি কিভাবে অন্নপূর্ণা হয়ে উঠেছেন এবং আমাদের মা বোনেদের এই স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার তার খাতে যেমন 500 টাকা করে বৃদ্ধি করেছেন, মানে সাধারণ মানুষ 1500 এবং যারা এসসি মা বোনেরা রয়েছেন তারা 1700 এবং তারই সঙ্গে যুব ভাইরা যারা 21 থেকে 14 ভাইদের জন্য যুব সাথী প্রকল্পে 1500 টাকা ঘোষণা করেছেন। এটা যে সমস্ত নেতারা দাঁড়াচ্ছে তাদের পাশে আমাদের হাত কংগ্রেসের আমরা বের করতে পারতেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইংরেজি তত্ত্বর পর মৌসুমী মাঝি সেই জায়গাটা বলেছে এবং সেখানে তিনি কাউন্সিলর রয়েছেন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই।